ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজিয়ে দ্বীন মিল্লাত ওয়াইসুল কারণী সানি আওলাদের রাসূলুল্লাহর দরবারের মধ্যে আমরা যাই, উনি কি মরানি? যেহেতু আজকে দুজন মহান জাতে পাকের উরুস, যেই মহান দুজন জাতে পাকের উরুস, ইনাদের জীবনী থেকে একটু প্রমাণটা বলি। প্রত্যেক বছর ফটিকছড়ি রাঙ্গামাটিয়াতে একটা বিশাল সুন্নি সম্মেলন হতো। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসিয়া জিলানী কমিটি, গোসিয়া হাশমি কমিটির ব্যবস্থাপনায় ইমাম আহলে সুন্নাত প্রত্যেক বছর সেখানে সভাপতির আসন অলঙ্কৃত করতেন। প্রত্যেক বছর দেশের প্রখ্যাত আলেমদেরকে দাওয়াত করতেন। এক বছর 2008 সাল দাওয়াত করেছেন শহীদে মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। ইনি ঢাকা থেকে এসেছেন, ওই মাহফিলে যোগদান করবেন। মাহফিলের প্রধান বক্তা ছিলেন। ইমাম আহলে সুন্নাতের ঘরের মধ্যে আসলেন, দেখলেন এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এমন মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে গেল। ইমাম আহলে সুন্নাতের শাহজাদাদেরকে ফোন করতেছেন, হয়তো আমরা মাহফিল রাখতে পারবো না, যে পরিমাণ বৃষ্টি হচ্ছেন আমরা হয়তো মাহফিল রাখতে পারবো না। ইনারা বলেন তোমরা এখন রাখো, আমরা আগে ইমাম হাশমির কাছে অনুমতি নেই। ইমাম আহলে সুন্নাতের কাছে গেলেন, বাবা ওই রাঙ্গামাটিয়া থেকে ফোন করেছেন, এমন বৃষ্টি সব কানে ভেসে যাচ্ছেন, পানির কারণে মাহফিল করা অসম্ভব হয়ে যাচ্ছে, এরা মাহফিল স্থগিত করতে চাই। ইমাম আহলে সুন্নাত বলেন না না, মাহফিল স্থগিত হবে না, মাহফিল চলবে, আমিও যাব, মাহফিলও চলবে। যখন এই কথা বললেন ইনারা সবাই অবাক হয়ে গেলেন। এই পানির মধ্যে ইমাম হাশমি ফটিকছড়ি রাঙ্গামাটিয়া যাবেন। ইমাম আহলে সুন্নাত মাগরিবের আগে ঘর থেকে বের হলেন। হযরত শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী সহ বিশাল গাড়ি বহর নিয়ে তিনি হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত গাজিয়ে দ্বীন মিল্লাত ইমাম শের বাঙ্গাল আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে পাকের মধ্যে গিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি ইমাম শের বাঙ্গালের মাজারের ভেতরে ঢুকে বললেন, সঙ্গে নিয়েছেন শহীদ মিল্লাত আল্লামা ফারুকী, দুইজন মিলে ভেতরে প্রবেশ করেছেন আর ইমাম হাশমি জিয়ারত করতেছেন আর করতেছেন। ইমাম আহলে সুন্নাত জিয়ারত করতে করতে অনেকক্ষণ সময় ধরে জিয়ারত করলেন। আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ওয়াজটা করেছেন। ইনার বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, বক্তব্য হয়তো আপনারা শুনেছেন। আল্লামা ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেকক্ষণ ধরে হুজুর কি বলেছেন আমিও জানি না। যখন আমরা গাড়িতে উঠলাম, আমার কথা তো সামান্য কথা, আমিও কিন্তু ওই গাড়ি বহরে ছিলাম, তারপরেও আল্লামা নুরুল ইসলাম ফারুকী যেটা বলছেন আপনাদের খেদমতে সেটাই উপস্থাপন করি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ইমাম শের বাংলার মাজার থেকে বের হলাম, বের হয়ে আমরা এখনো হাটহাজারী মাদ্রাসা পার হই নাই, বাজার পার হই নাই। আমরা দেখতে পেলাম উপরের দিকে মেঘ হালকা হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে গেছে, আর আমরা সবাই সুন্দরভাবে মাহফিল পর্যন্ত পৌঁছে গেলাম। জিলদা হে বহি जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क नबी में रो रो कर, जो इश्क नबी में रो रो कर अब जान सी दौलत होता है, एक दर्द का मारा रोता है जब सारा आलम सोता है, उस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों